হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আজকের ভিডিওতে আমি আলোচনা করব দ্য ডিফারেন্সেস বিটুইন পিসিওডি অ্যান্ড পিসিওএস। সো পিসিওডি অ্যান্ড পিসিওএস এদের ফুল ফর্মটা কি? পিসিওডি এর ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ এবং পিসিওএস এর ফুল ফর্ম হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। সো এগুলো কি? মেনলি পিসিওডি হচ্ছে যদি কোনো মেটাবলিক ডিসঅর্ডার, আমাদের বডিতে কোনো মেটাবলিক প্রবলেমের জন্য যদি কোনো হরমোনাল প্রবলেম হয় তাহলে পিসিওডি হচ্ছে। আর পিসিওএস হচ্ছে আমাদের বডিতে যে ওভারি রয়েছে সেই ওভারির কোনো এন্ডোক্রাইন যদি কোনো প্রবলেম হয়, যেমন ইমম্যাচিওর ফলিকল হচ্ছে, এরকম যদি কোনো প্রবলেম থাকে তাহলে, এবং এর থেকে যে হরমোনাল প্রবলেমটা হচ্ছে, এর জন্য যে হরমোনাল ইমব্যালেন্সটা হচ্ছে, সেইটা থেকে হচ্ছে পিসিওএস হচ্ছে। দেন সেকেন্ড ডিফারেন্সটা কি? সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে যে পিসিওএস এর ক্ষেত্রে ওভারিতে সিস্টের পরিমাণ কিন্তু খুব কম হয়, কিন্তু পিসিওডির ক্ষেত্রে ওভারিতে সিস্টের পরিমাণ কিন্তু 10-এর অনেক বেশি হয়। এবার আসি যেগুলি হওয়ার কারণগুলি কী কী। ওভারঅল পিসিওডি এবং পিসিওএস এগুলো হওয়ার কারণ কিন্তু অনেকটাই সিমিলার, খুবই সামান্য কিছু ডিফারেন্স রয়েছে। মেনলি পিসিওএস হয় কোনো জেনেটিক প্রবলেম অর লাইফস্টাইল, ইটিং হ্যাবিট এগুলোর জন্য, এছাড়াও মেন্টাল হেলথ। কিন্তু পিসিওডি হয় কিন্তু জেনেটিক্সের পাশাপাশি ওয়েট, ইনসুলিন রেজিস্ট্যান্স, ইনফ্লামেশন এগুলোর জন্য হতে পারে। পিসিওডি পিসিওএস এর সিমটমসের উপরে কিন্তু অলরেডি ভিডিও আপলোড করা আছে আমার ইউটিউব চ্যানেলে। সো এই ভিডিওতে আমি আর ইনক্লুড করছি না, তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। নেক্সট আসি সিভিয়ারিটিতে। পিসিওডি এবং পিসিওএস কিছুটা কমন হলেও পিসিওএস এর সিভিয়ারিটি কিন্তু পিসিওডির থেকে অনেক বেশি, কারণ পিসিওডি মেডিকেশন, ডায়েট, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে কিন্তু কিওর করা পসিবল, কিন্তু পিসিওএস কিন্তু কিওর করা পসিবল না। দেন আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে বলতে গেলে কিছু মেডিকেশন প্রোভাইড দেওয়া হয়। এক্ষেত্রে ডক্টরস কিছু মেডিকেশন প্রেসক্রাইব করে, এর পাশাপাশি আমরা যেগুলো মেনটেন করি। দেন আসি ট্রিটমেন্টের ক্ষেত্রে। ট্রিটমেন্ট কিন্তু মেনলি ডক্টরস যে মেডিকেশন প্রোভাইড করে সেগুলো তো নিতেই হবে, তার পাশাপাশি আমরা কিন্তু কিছু লাইফস্টাইল মডিফিকেশন কিছু মেনটেন করতে পারি, যেমন ডায়েট চেঞ্জেস করতে পারি কিছু, যেমন ফাস্ট ফুড আর ফ্রাইড ফুড অ্যাভয়েড করা, ফ্যাট জাতীয় খাবার অ্যাভয়েড করা, এগুলোকে অ্যাভয়েড করতে হবে এবং হেলদি ফুড বেশি করে খেতে হবে, ফ্রুট, ভেজিটেবল, গ্রিন লিফি ভেজিটেবল এগুলো বেশি করে খেতে হবে। এছাড়া কিন্তু এক্সারসাইজ, এছাড়া ওয়েট মেনটেন করা, এগুলো কিন্তু করলে কিছুটা আমরা এই সিভিয়ারিটি কমাতে পারি। দেন আসি কমপ্লিকেশনের ক্ষেত্রে। ফার্স্ট পিসিওএস এর ক্ষেত্রে দেখতে গেলে এটা কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম তৈরি করে। মেনলি প্রেগনেন্সির ক্ষেত্রে বাধা তৈরি করে যাতে একটা ফিমেল প্রেগনেন্ট না হতে পারে। এছাড়াও কিন্তু ডায়াবেটিস হতে পারে, হাই ব্লাড প্রেশার হতে পারে, ওবেসিটি হতে পারে এবং এন্ডোমেট্রিয়াল ক্যান্সার হতে পারে। দেন পিসিওডির ক্ষেত্রেও কিন্তু ওভারঅল কমপ্লিকেশন প্রায় একই। এক্ষেত্রেও ডায়াবেটিস হতে পারে কোনো ইরেগুলার ব্লিডিং হতে পারে, কিন্তু পিসিওডি কিন্তু প্রেগনেন্সির ক্ষেত্রে কোনো প্রবলেম করে না যদি প্রপার লাইফস্টাইল মডিফিকেশান মেনটেন করা যায় এবং মেডিকেশন নেওয়া যায়।